আসসালামু আলাইকুম। আমরা সূরা ইব্রাহিম থেকে আজকে আলোচনা শুরু করব। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার নামে একটা সূরা কোরআন পাকে, এটা তার সম্মান। তো এই সূরার মধ্যে আমরা তিনি যেমন জাতির পিতা তেমন এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই সূরার মধ্যে ইনশাআল্লাহ জানতে পারবো। আমরা সূরার মধ্যে প্রবেশ করলেই আমরা এগুলো জানতে পারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম র, এটা আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এর অর্থ আমরা জানি না। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এজন্য যে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। কুফরি হচ্ছে অন্ধকার আর আলো হচ্ছে ইসলাম। এবং এটা করবেন কিভাবে? বেইজনে রব্বিহিম, তাদের রবের অনুমতিক্রমে। রব অনুমতি না দিলে আপনি কাউকেও অন্ধকার থেকে আলো দিকে নিয়ে আসতে পারবেন না। এবং নিয়ে আসবেন কোথায়? ইলা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তার রাস্তার দিকে নিয়ে আসবেন। এই রাস্তাকে সিরাতাল মুস্তাকিম হিসেবে সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করা হয়েছে। তো আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন আল্লাহর আদেশে, এবং নিয়ে আসবেন পরাক্রমশালী মহাক্ষমতাবান আল্লাহর এবং প্রশংসিত আল্লাহর রাস্তার দিকে। এই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তিনি সেই যে আকাশ পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুর মালিক তিনি। ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ, এবং ধ্বংস কাফেরদের জন্য কঠিন শাস্তির, অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তির ধ্বংস। অর্থাৎ যারা অবিশ্বাসী হাসরের ময়দানে তারা বিচারের সম্মুখীন হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে। এই অবিশ্বাসী কারা? কাফের কারা? আল্লাযীনা ইয়াস্তাহিবুনা হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, যারা পরকালের জীবনের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ভালোবেসেছে। পরকালের জীবনকে তারা বিসর্জন দিয়ে দুনিয়ার জীবনকে তারা গ্রহণ করছে, দুনিয়ার জীবনকে তারা ভালোবেসেছে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে তারা মানুষদেরকে বাধা দিয়েছে। ওয়াবগুনহা ইওয়াজা, এবং আল্লাহর রাস্তার বিপরীত তারা অন্য রাস্তা অনুসন্ধান করেছে। উলাইকা ফি দালালিন বাঈদ, এই লোকগুলি দূর ভ্রান্ত পথে তাদের অবস্থান। দালাল মানে ভ্রষ্ট পথ, আর বাইদ মানে দূর, অর্থাৎ এত দূরে তারা অবস্থান করছে ভ্রষ্ট পথে যে সেখান থেকে সরল পথে থেকে আসাটা তাদের অসম্ভব। এত দূরে তারা ভ্রান্ত পথে অবস্থান করছে। তো এভাবে কথাগুলি আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। দুনিয়ার জীবনকে প্রাধান্য যারা দেয়, আখিরাতকে যারা পিছিয়ে রাখে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরে, এইসব স্বভাবগুলি কাফেরদের মধ্যে, বিশেষ করে মক্কার কুরাইশদের মধ্যে এই স্বভাবগুলি বিদ্যমান ছিল। যে জন্য আল্লাহ তাআলা এই কথাগুলি মক্কার কুরাইশদেরকে উল্লেখ করে আল্লাহ এই কথাগুলি বলেছেন। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আল্লাহ বলেন আমি কোনো রসুল পাঠাইনি, বরং সেই রসুলকে পাঠাইছি তার জাতির ভাষায়। তার জাতির ভাষা যেটা, সেই ভাষায় আমি তাদের কাছে রসুল পাঠিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব দেশে মক্কায় আমি পাঠিয়েছি, তার মাতৃভাষা আরবি। কেন? লিইউবাইয়িনা লাহুম, যে পয়গম্বর যেন তাদের কাছে কথাগুলি স্পষ্ট করে বলতে পারেন। ফায়ুদিল্লুল্লাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিপদগামী করেন। ওয়াহদি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত দান করেন। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, তিনি কৌশলী। একই হেদায়েতের বাণী সবাই সামনে উপস্থাপন করা হচ্ছে, সমানভাবে সবাইকে শিক্ষা দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে। কিন্তু যারা গ্রহণ করে না তাদের জন্য আল্লাহ তাআলা বিপদগামী হওয়াটাকেই আল্লাহ মঞ্জুর করে দিয়েছে। যেহেতু ভালোর মালিক আল্লাহ, মন্দর মালিক আল্লাহ, ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ দান করেন, মন্দ কাজ করার ক্ষমতা আল্লাহই দান করেন। কাজেই যারা সত্যকে প্রত্যাখ্যান করে তাদের জন্য আল্লাহ তাআলা সেই বাতিল বা মিথ্যা তাদের জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি কৌশলী। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা
আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি পাঠিয়েছি মুসা আলাইহিস সালামকে আমার নিদর্শনসমূহ। 9টা মুআজিজা ছিল মুসা আলাইহিস সালামের। এই নিদর্শনসমূহ আল্লাহ তাআলা তাকে ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন। কী জন্য? আন আখরেজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলা নূর, যে মুসা হে মুসা, তুমি তোমার জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো। এই জন্য 9টা মুআজিজা নিয়ে মুসা আলাইহিস সালামকে মিশরে পাঠানো হয়েছিল। আর বলেছে, ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, হে মুসা, তুমি উপদেশ দাও তাদেরকে আল্লাহর বড় বড় দিনগুলি সম্পর্কে। আল্লাহর বড় বড় দিনগুলির মাধ্যমে তুমি তাদেরকে উপদেশ দাও। আল্লাহর বড় বড় দিন, যেই দিনে আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, যে দিনে আল্লাহ তাআলা আদ জাতি ধ্বংস করেছেন, যেই দিনে আল্লাহ সামুদ জাতি ধ্বংস করেছেন। এইভাবে আইয়াম মানে বড় বড় দিন, যেই দিনগুলিতে আল্লাহ তাআলা এক একটা জাতিকে ধ্বংস করেছেন। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, এই দিনগুলি উল্লেখ করে করে, আল্লাহর এই বড় বড় দিনগুলি উল্লেখ করে করে তুমি তাদেরকে সতর্ক করো। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন প্রত্যেক ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা জ্ঞাপনকারী সম্প্রদায়ের জন্য। ধৈর্য ধারণ করে যারা, তারাও বুঝতে পারবে যে আল্লাহ কীভাবে এই জাতিগুলিকে শাস্তি দিয়েছেন, কেন শাস্তি দিয়েছেন, কোন পর্যায়ে যাওয়ার পরে শাস্তি দিয়েছেন। আবার ওই জাতিগুলি কীভাবে শাস্তি দেখার পরে ঈমান এনেছিল, আল্লাহ তা গ্রহণ করেন নাই। এইসব বিষয়গুলি আল্লাহ বলছেন, যারা ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা জ্ঞাপনকারী তাদের জন্য এই বিষয়ের মধ্যে রয়েছে দৃষ্টান্ত, নিদর্শন। এযকালা মূসা লিকওমিহি, স্মরণীয় ঘটনা যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর নেয়ামতগুলি তোমাদের উপরে। নিয়ামতগুলি কি? যেমন ইজ আনজাকুম মিন আলি ফিরাউনা, তোমাদেরকে ফেরাউন সম্প্রদায় থেকে আল্লাহ মুক্ত করলেন। তোমরা প্রায় 400 বছর পর্যন্ত ফেরাউনের গোলামিতে তোমরা শৃঙ্খলাবদ্ধ ছিল। এই 400 বছর পর্যন্ত থাকার পরে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছিলেন। সেই কথা বলেন যে তোমরা বনী ইসরাঈল এই নিয়ামতগুলি স্মরণ করো, যে আল্লাহ তাআলার নিয়ামত যে তোমাদেরকে তিনি মুক্তি দান করেছিলেন ফেরাউন সম্প্রদায় থেকে। ইয়াসুমুনকুম সুআল আযাব, যারা তোমাদেরকে নিকৃষ্ট ধরনের শাস্তি প্রদান করত। ওয়াইয়ুযাব্বিহুনা আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাহ করত, হত্যা করত। ওয়াইয়াস্তাহয়ুনা নিসাআকুম, তারা তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং এর মধ্যে রবের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল বড় পরীক্ষা। এটা একটা ভীষণ পরীক্ষা যে ওরা পুত্র সন্তানকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে সেবার জন্য জীবিত রাখত। মিশরের ফেরাউন, মুসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিল, মিশরের সম্রাটের লকব উপাধি হচ্ছে ফেরাউন। এই জন্য মুসা আলাইহিস সালামের সময় মিশরে যে ফেরাউন ছিল, সেই ফেরাউনের নাম ছিল ওলীদ ইবনে মাসআব। যেমন ইউসুফ আলাইহিস সালামের সময় মিশরে যে ফেরাউন ছিল, তার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ। আর মুসা আলাইহিস সালামের সময় এর নাম হলো ওলীদ ইবনে মাসআব। তো এই ওলীদ ইবনে মাসআব স্বপ্নে দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিশিখা জ্বলে উঠেছে। সেই আগুনটা উড়ে এসে মিশরে পড়েছে এবং মিশরের সমস্ত কিপ্তিদের বাড়িঘর, কিপ্তি হলো আমালেক সম্প্রদায়কে, বনী ইসরাঈলদের মানে ভাই বলা চলে। তার কারণ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনী ইসরাঈল, আর ইয়াকুব আলাইহিস সালামের আপন বড় ভাই আয়েজ, এই আয়েজের বংশধর হলো আমালেক সম্প্রদায়। এই যে আমি ভাই বলেছি। তো এই আমালেক সম্প্রদায়, মিশরের ফেরাউন উনি আমালেক সম্প্রদায়ের লোক ছিলেন। তো আল্লাহ তাআলা বলেন যে এইটার মধ্যে তোমাদের বড় পরীক্ষা ছিল। তো ওই আমালেক সম্প্রদায়ের ফেরাউন ওলীদ মাসের স্বপ্ন দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে আগুন উড়ে এসেছে, সেই আগুনটায় কিপ্তি বংশের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, কিন্তু বনী ইসরাঈলদের বাড়িঘরে কোনো ক্ষতি করে নাই। এই স্বপ্নের ব্যাখ্যা যখন সে দরবারে চাইল, তখন দরবারের কাহেন গণক যারা ছিল, স্বপ্ন তত্ত্ববিদ যারা ছিল, তারা বলল যে বনী ইসরাঈলের একটা পুত্র সন্তানের হাতে কিপ্তিরা ধ্বংস হবে। এই তখন থেকেই ফেরাউন এভাবে বনী ইসরাঈলদের পুত্র সন্তানদেরকে হত্যা করতেছিল। ওয়াইজ তাআযানা রাব্বুকুম,
স্মরণীয় ঘটনা যখন আপনার রব ঘোষণা করলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি তোমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তি অনেক কঠিন। যে কোনো অবস্থায় আল্লাহর শুকর করতে হবে। একটা মানুষ সে যদি বলে আমার কিছু নাই, তো তারপরও যা তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে এগুলির মূল্য পৃথিবীর কোনো মানুষ পরিশোধ করতে পারে না। যার দুটো চোখ নাই তাকে লক্ষ কোটি টাকার বিনিময়ে দুটো চোখ দান করা যায় না। যার দুটো হাত নাই তাকে দুটো হাত দান করা যায় না। এভাবে আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামতগুলি দিয়েছেন, আমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন এগুলি বড় নিয়ামত। এরপরে পৃথিবীতে আমাদেরকে ধন সম্পদ ফলমূল সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে আমাদের জন্য সুব্যবস্থা করেছেন। কাজে আল্লাহর নিয়ামত অসংখ্য নিয়ামত। তো আল্লাহ বলেন যে তোমরা যদি এই শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দেবো, আর যদি নাশুকুর হও অর্থাৎ তোমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো তাহলে তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। কাজেই আমরা মানুষ হিসাবে সৃষ্টি হয়েছি, তো আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা করেছেন, জ্ঞান দান করেছেন, সমস্ত সৃষ্টিগুলির পরে আমাদেরকে প্রাধান্য দান করেছেন। কাজেই আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, আর অকৃতজ্ঞ হলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আল্লাহকে অস্বীকার করো এবং পৃথিবীর সবাই যদি আল্লাহকে অস্বীকার করে, তো জেনে রাখো ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশংসিত এবং অমুখাপেক্ষী। তোমাদের ইবাদতের আল্লাহ মুখাপেক্ষী নন। তোমাদের ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না, ক্ষতি হয় না। তোমরা ইবাদত করলে তোমরাই তার আল্লাহর কাছে পুরস্কার পাবে, তোমরা আল্লাহর কাছে আরও নেয়ামত পাবে। কিন্তু এই ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না, ক্ষতিও হয় না। তিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সমস্ত গুণ বৈশিষ্ট্য নিয়ে তিনি বিরাজমান। কাজে ইবাদত করলে তার সম্মান বাড়ে না, না করলে ইবাদত না করলে আল্লাহর সম্মান কমে না। তো এই জন্য আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, আমরা যেন আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি। আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে, তোমাদের পূর্বে যারা পৃথিবী থেকে বিদায় হয়েছে, তাদের খবর কি তোমাদের কাছে আসে নাই? অবশ্যই এসেছে। নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে বড় বড় নবী রাসূলদের ইতিহাস আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। যেমন আল্লাহ নিজেই বলছেন কওমে নূহ আলাইহিস সালামের জাতির ইতিহাস তোমাদের কাছে আসে নাই? সামুদ জাতি যেটা নূহ আলাইহিস সালামের 5 পুরুষ 6 পুরুষ পরে যে এই জাতিগুলি পৃথিবীতে আসছিল, তাদের খবর তোমাদেরকে আসে নাই? ওয়াল্লাযীনা মিন বা'দিহিম, এবং এদের পরে যারা পৃথিবীতে আসছে, লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের সঠিক খবর কেউ বলতে পারে না। এই সামুদের পরে জাতিসম এটার ইতিহাস ইতিহাসে 2-1টা ইতিহাস পাওয়া যায়, কিন্তু এছাড়া অগণিত নবী রাসূল পৃথিবীতে আসছিলেন, অগণিত জাতি ছিল, তাদের ইতিহাস আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়েকটা উল্লেখযোগ্য ইতিহাস আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ওহির মাধ্যমে, সেই কটা আমরা জানি। এছাড়া যেগুলি আছে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মিন বা'দিহিম, অর্থাৎ সামুদ জাতির পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, বা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই গুটি কয়েক পয়গম্বরের কথা কোরআনে উল্লেখ আছে। কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মিন বা'দিহিম, তাদের পরে যারা আসছে, আরও যারা আসছে, লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, তাদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। জাআতহুমুর রাসূলুম বিল বায়িনাত, এই জাতিগুলির কাছে তাদের রসুল উজ্জ্বল প্রমাণ সহ এসেছে। ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিম, অথবা তারা বাধা দিয়েছে তাদের মুখে হাত দিয়ে। রাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিম, তাদের মুখে তাদের আঙ্গুল হাত চেপে ধরেছে। তো এর কথার অর্থ হলো, তাফসীর কাকা বলেন যে তারা মুখে হাত দিয়ে নিজের আঙ্গুল দ্বারা মুখ বন্ধ করে তাদেরকে ধমক দিয়েছে যে কথা বন্ধ করো, কথা বলো না।
এরকম যেমন ইশারা করে অনেকে বলে মুখে না হইলে নিজের মুখে আঙুল দিয়ে ইশারা করে এই কথা বন্ধ করো, তো ওরা এটা করতো। এই জন্য আল্লাহ বলছেন ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিম, তারা তাদের মুখে হাত তুলে ওরা পয়গম্বরকে ওরা নিষেধ করতো যে খবরদার তুমি বলো না, তুমি বন্ধ করো কথা। এবং অকালু তারা বলতো ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, তোমরা যা কিছু নিয়ে আসো এগুলিকে আমরা অস্বীকার করছি। ওয়াইন্না লাফি সাক্ষিম, এবং নিশ্চয়ই আমরা সন্দেহ পোষণ করছি মিম্মা তাদুনা ইলাইহি, যেদিকে তোমরা আমাদেরকে ডাকছো এক আল্লাহর দিকে, এ ব্যাপারে আমরা সন্দেহ পোষণ করছি এবং এটা সন্দেহের বিষয়। মুরিব, আমরা সন্দেহকারী এবং এটা সন্দেহের বিষয় যে আমরা এক আল্লাহর ইবাদত করবো, আমরা দেবদেবীকে ত্যাগ করে, এটা সন্দেহের বিষয়, আমরা সন্দেহ পোষণ করছি। ওয়ালাত রসুলহুম, এরপরে তাদের রসুলগণ বলেছেন আফিল্লা শাক্কুন, আল্লাহর ব্যাপারেও তোমাদের সন্দেহ আছে। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। এই আকাশ পৃথিবীর যখন কোনো অস্তিত্ব ছিল না, তখন এই আকাশ পৃথিবীকে আল্লাহ তাআলা কোথার থেকে কীভাবে এর উপাদান এনে তিনি প্রথমবার সৃষ্টি করছেন। আদি স্রষ্টা তিনি আকাশ পৃথিবীর, সেই আল্লাহকে তোমরা অস্বীকার করছো। ইয়াদউকুম লিয়াগফির লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকেন যে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইয়াদউকুম লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের অপরাধ সহ আল্লাহ ক্ষমা করে দিবেন, এই জন্য আল্লাহ তোমাদেরকে আহ্বান করছেন, ডাকছেন। আর কি করছেন আল্লাহ? ওই ওয়াক্খিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদের শাস্তি নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ বিলম্ব করছেন। এখনই শাস্তি দিলে দিতে পারেন, কিন্তু শাস্তি বিলম্ব করছেন যাতে তোমরা তওবা করার সুযোগ পাও। এভাবে পয়গম্বর যখন তাদেরকে আল্লাহর বাণী শোনালেন, কলু, তখন তারা বলল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো মানুষ, তোমরা তো ফেরেশতা নও, অন্য কিছু নও, তোমরা আমাদের মতো মানুষ। হ্যাঁ, তুরিদু আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমরা চাচ্ছ যে আমাদের বাপদাদারা যে বিষয়ের ইবাদত করতো, যে বস্তুর ইবাদত করতো, তার থেকে তোমরা আমাদেরকে বিরত রাখবে, ফিরাবে, এটা চাচ্ছ? কাজে এটা আমরা ফিরবো না। ফাতুনা বিসুলতান মুবিন, তোমরা স্পষ্ট প্রমাণ নিয়ে আসো যে তোমরা নবী বা রসুল, এর প্রমাণ নিয়ে আসো। তো প্রমাণ তো নবী রসুলরা নিয়ে আসেন, তারপর তো মানে নাই। সালেহ আসলাম বিশাল উটনি নিয়ে আসেন, মুসা আলাইহিস সালামের 9টা মোজা ছিল, ঈসা আলাইহিস সালাম কত, তার অন্তত 5টা মোজা ছিল। তো প্রমাণ নিয়ে তো আসেন, তারপর তোরা মানে নাই। কলাত রসুলুম, অথবা তাদের রসুলগণ তাদেরকে বলেছেন ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, তোমরা আমাদের তো মানুষ ছাড়া আর কিছু নও। ওয়ালাকিন্নাল্লাহ কলাতরম রসুলুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, তাদের জন্য রাসূলরা এই কথা জবাব দিয়েছেন ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমরা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নই। নিশ্চয়ই আমরা তোমাদের মতো মানুষ, এছাড়া আমরা আর কিছু নই। কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেন তার বান্দাদের উপর থেকে যাকে ইচ্ছা করেন। বরং আল্লাহ তাআলা ইয়ামুন্নু আলা মান ইয়াশা মিন ইবাদি, তার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা করেন, যার প্রতি দয়া করেন, তার প্রতি তিনি অনুগ্রহ নাযিল করেন। সেই অনুগ্রহ হচ্ছে ওহী, আসমানি কিতাব ওহী। কাজে আমরা তোমাদের মতোই মানুষ, কিন্তু আমাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ হয়েছে যে আল্লাহ আমাদের প্রতি ওহী নাযিল করেছেন। ওমা কানা নাতিয়াকুম বিসুলতান ইল্লা বিইজনিল্লাহ, আর আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যে আমরা কোনো মুজিজা নিয়ে আসবো আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া আমরা কোনো মুজিজা তোমাদেরকে দেখাবো, এরকম কোনো অধিকার ক্ষমতা আমাদের নাই। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, এবং মুমিনদের কর্তব্য তারা যেন আল্লাহর উপরে নির্ভরশীল হয়। কাজে আমরা মুমিন, আমরা আল্লাহর উপরে নির্ভরশীল, কাজে আমরা নিজস্ব কোনো মুজিজা তোমাদেরকে দেখাতে পারবো না।